পরমাণু আলোচনা নিয়ে ট্রাম্পের সুখবর, বাস্তব অগ্রগতি হয়েছে। প্রথমে থাকছে ট্রাম্পের দাবি, ইরানের পরমাণু আলোচনা নিয়ে বাস্তব অগ্রগতি দেখা দিয়েছে। এবার জানিয়ে দেব, যুদ্ধ থামেনি, যুদ্ধ চলছে। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর স্পষ্ট ঘোষণা। পুতিনের মানসিক অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের, সে একদম উন্মাদ। সর্বশেষ থাকছে ফিলিস্তিনের রাষ্ট্রত্বের পথে বড় পদক্ষেপ, মাল্টার সরকারি স্বীকৃতি। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ট্রাম্পের দাবি, ইরানের পরমাণু আলোচনা নিয়ে বাস্তব অগ্রগতি দেখা দিয়েছে। পঞ্চম দফার পরমাণু আলোচনা শেষে ট্রাম্পের আশাবাদ। কিন্তু ইরানের অবস্থা কি বদলেছে নাকি পুরনো খেলা? ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা নিয়ে ট্রাম্পের আশাবাদী মন্তব্য। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় প্রকৃত গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইতালির রোমে পঞ্চম দফার আলোচনার পর তিনি এ মন্তব্য করেন। এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফ্রান্স 24। ট্রাম্প বলেন, আলোচনাগুলো খুব ভালো হয়েছে। আমার ধারণা ইরানের দিক থেকে কিছু ইতিবাচক খবর সামনে আসতে পারে। তিনি আরও জানান, আগামী 2 দিনের মধ্যে এ বিষয়ে একটি ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। এ আলোচনার ইরানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করেন প্রেসিডেন্ট ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ। আলোচনা হয় পরোক্ষভাবে শান্ত ও পেশাদার পরিবেশে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্স জানান, রোমে পঞ্চম দফার আলোচনায় ইরানের নীতিগত অবস্থান পুনরায় স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আলোচনাগুলো হয়েছে গঠনমূলক এবং ইতিবাচক। এ সময় ওমানের পররাষ্ট্রমন্ত্রী কিছু আইডিয়া ও সমাধানের প্রস্তাব তুলে ধরেন, যেগুলো এ রাউন্ডে পর্যালোচনা করে। বাঘাই জানান, উভয় পক্ষ এসব প্রস্তাব আরও বিশ্লেষণ করবে এবং পরবর্তী আলোচনার তারিখ ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে। যুদ্ধ থামেনি, যুদ্ধ চলছে। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর স্পষ্ট ঘোষণা। চুক্তি ভেঙেছে ইসরায়েল, হিজবুল্লাহর চোখে আগুন। শেখ নাঈম কাশেমের হুঁশিয়ারি, লড়াই চলছেই। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, হিজবুল্লাহর মহাসচিবের কড়া বার্তা। লেবাননের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাশেম জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে তাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। তার দাবি, ইসরায়েল এখনও নানা সময় চুক্তি লঙ্ঘন করছে এবং চাপে ফেলার চেষ্টা করছে, তাই লড়াই এখনও অব্যাহত। এই বক্তব্য তিনি দিয়েছেন রোববার লেবাননে পালিত প্রতিরোধ ও মুক্তি দিবসের বিশেষ এক বক্তৃতায়। এই দিনটি প্রতি বছর উদযাপিত হয় 2000 সালে ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহারের স্মরণে। আমরা দুর্বল ছিলাম, এখন শক্তিশালী লেবানন। বক্তৃতার শুরুতে শেখ নাঈম কাশেম বলেন, প্রতিরোধ ও মুক্তি দিবস আজ শুধু একটি তারিখ নয়, এটি লেবাননের সম্মানের প্রতীক। আমাদের দুর্বল দেশ আজ পরিণত হয়েছে শক্তিশালী রাষ্ট্রে। তিনি আরও বলেন, 1982 সাল থেকে ইসরায়েল বরাবর আমাদের দমন করার চেষ্টা করেছে। তারা একাধিকবার আমাদের ভূখণ্ডে ঢোকার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবার প্রতিরোধে ব্যর্থ হয়েছে। চুক্তিভঙ্গের অভিযোগ, ফের উত্তেজনা। হিজবুল্লাহর মহাসচিব অভিযোগ করে বলেন, 17 মে ইসরায়েল একতরফাভাবে একটি চুক্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হিজবুল্লাহর প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েল জানে লেবাননের জমিতে তাদের বসবাস করা সম্ভব নয়, এ কারণে তারা আবারও পিছু হটেছে। রাতের আধারে তাদের দখলদার বাহিনী পালিয়ে গেছে। নাঈম কাশেম এই পিছু হটাকে একটি ঐতিহাসিক জয় হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এই বিজয় সম্ভব হয়েছে লেবাননের সাহসী জনগণ ও প্রতিরোধীদের আত্মত্যাগে। নতুন করে উদ্বেগ, নতুন করে প্রশ্ন। হিজবুল্লাহ নেতার এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে ইসরায়েল লেবানন উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা। বিশেষ করে চুক্তি না মানার অভিযোগ এবং যুদ্ধ শেষ না হওয়ার ঘোষণা, দুই মিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দিক থেকে এটি একটি বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে তৈরি করেছে। চলমান উত্তেজনার এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের নজর এখন আরও বেশি করে টানবে লেবানন ইসরায়েল সীমান্ত ও রাজনৈতিক কার্যক্রমের দিকে। পুতিনের মানসিক অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের, সে একদম উন্মাদ। পুতিন পাগল, রাশিয়ার পতন আসন্ন, ট্রাম্পের দাবিতে তোলপাড়। এই মন্তব্য কি রাজনৈতিক খেলা নাকি আসল সতর্কবার্তা? পুতিন এখন আর আগের মতো নেই। ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যে বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কেন্দ্র করে দেওয়া নিজের এক শ্বাসরুদ্ধকর মন্তব্যে আবারও আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ পোস্ট করা বক্তব্যে ট্রাম্প বলেন, পুতিন এখন পুরোপুরি পাগল হয়ে গেছেন। তার আচরণে কোনো যুক্তি নেই কোনো মানবিক দৃষ্টিভঙ্গি। অকারণে মানুষ হত্যা, নিরীহ শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ট্রাম্পের মতে পুতিনের বর্তমান কর্মকাণ্ড একদমই অগ্রহণযোগ্য। তিনি বলেন, পুতিন অকারণে বহু মানুষকে হত্যা করছেন। আর আমি শুধু সৈন্যদের কথা বলছি না, সাধারণ মানুষও তার রণনীতির শিকার। বিশেষ করে ইউক্রেনের নিরীহ ও শান্তিপ্রিয় শহরগুলোতে যেভাবে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা অবিরত চলছে তা একেবারে যুদ্ধের নিয়মনীতির বাইরে। এটা কোনো যুদ্ধ নয়, নিছক ধ্বংসযজ্ঞ, স্পষ্ট ভাষায় দাবি করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। পুতিনের আসল লক্ষ্য পুরো ইউক্রেন দখল। ট্রাম্প আবারও স্মরণ করিয়ে দেন, তিনি আগেই বলেছিলেন যে পুতিন শুধুমাত্র ইউক্রেনের একটি অংশে সন্তুষ্ট থাকবেন না, বরং তার লক্ষ্য পুরো দেশ দখল করা। এখন প্রমাণ হচ্ছে আমি সঠিক ছিলাম। পুতিন পুরো ইউক্রেন দখল করতে চায়। এই হুঁশিয়ারি দেন ট্রাম্প যে যদি রাশিয়া এই লক্ষ্য পূরণে এগিয়ে যায় তবে শেষ পর্যন্ত এটি রাশিয়ারই জন্য ধ্বংসাবশেষ হয়ে দাঁড়িয়ে আনবে। একসময় ভালো সম্পর্ক এখন বদল, পুতিনের ব্যক্তিত্বে অস্বাভাবিক পরিবর্তন। ট্রাম্প স্বীকার করছেন যে তার প্রেসিডেন্ট থাকার সময় পুতিনের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল, কিন্তু বর্তমানে পুতিনের বদলে যাওয়া মনোভাব ও আচরণ তাকে হতবাক করছে। আমার মনে হয় পুতিনের ভিতর কিছু একটা ঘটেছে যা তাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। সে আর আগের পুতিন নয়। বিশ্লেষকরা বলেছেন, বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের এই মন্তব্য শুধুমাত্র একটি ব্যক্তিগত মতামত নয়, বরং এতে লুকিয়ে রয়েছে বড় ধরনের কূটনৈতিক সংকেত। বিশ্বের অন্যতম শক্তিশালী দুই দেশের মধ্যে সম্পর্ক, ইউক্রেন যুদ্ধে উত্তেজনার মাত্রা এবং সামগ্রিক ভূ রাজনৈতিক ভারসাম্যের ওপর এর প্রভাব গভীর হতে পারে। এমন বক্তব্য আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বর্তমান ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এর গুরুত্ব অনেক গুণ বেড়ে গিয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রত্বের পক্ষে বড় পদক্ষেপ, মাল্টার সরকারি স্বীকৃতি। গাজার সংকটের মাঝে মাল্টার বড় সিদ্ধান্ত, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া কি শান্তির পথ? ইউরোপের ছোট দ্বীপ মাল্টার নতুন এক সাহসী সিদ্ধান্ত নিয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা সোমবার এই ঘোষণা দেন। মাল্টার সর্বপ্রধান সংবাদ মাধ্যম মাল্টা টাইমস এই বিষয়টি প্রথম প্রকাশ করেন। প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা জানান, মাল্টা আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এটি রাজনৈতিক মঞ্চে ফিলিস্তিনের মর্যাদা ও স্বীকৃতিকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। গাজা চলমান সংঘাত এবং সেখানে ঘটে চলা মানবিক বিপর্যয়ের প্রসঙ্গে অ্যাবেলা বলেন, মাল্টা এই ভয়াবহ মানবিক ট্র্যাজেডির প্রতি চোখ বন্ধ করে থাকতে পারে না। যুদ্ধের কারণে অসহায় মানুষদের কষ্ট দেখে অনীহা প্রকাশ করবে না তারা। প্রধানমন্ত্রী তারও জানান, গত শুক্রবার গাজা ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত এক ডাক্তার ও তার পরিবারে বেঁচে থাকা সদস্যদের মাল্টা আশ্রয় দিতে প্রস্তুত হয়েছে। এই ঘটনাটি মাল্টার মানবিক সাহায্যের জন্য নতুন এক মাত্রা যোগ করবে। গাজা সিভিল ডিফেন্স এজেন্সির তথ্যমতে এই হামলায় ডাক্তার হামদি আল নাজ্জারের স্বামী এবং তাদের 11 বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়েছেন। এ হামলায় আল নাজ্জারের 10 সন্তানের মধ্যে 9 জন প্রাণ হারিয়েছেন। আল নাজ্জার দম্পতির বাড়ি থেকে নিহত 9 শিশুর দেহ উদ্ধার করা হয়েছে, যেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখা গেছে। এই মানবিক সংকট মাল্টার কাছে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাল্টার প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, তার দেশ আল নাজ্জার পরিবারের প্রতি পূর্ণ সহানুভূতি ও মানবিক দৃষ্টিভঙ্গি অবলম্বন করবে। মাল্টা তাদেরকে নিজের পরিবারের মতো বিবেচনা করবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে পেছনে থাকবে না। এই ঘোষণার মাধ্যমে মাল্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে মানবিক দায়িত্বের চিত্র তুলে ধরার পাশাপাশি ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতির পথে একটি বড় পদক্ষেপ নিয়েছে।
গাজার সংঘাতের এই কঠিন সময়ে মাল্টার এই উদ্যোগ ফিলিস্তিনের প্রতি বিশ্বব্যাপী সমর্থন ও মনোযোগ বাড়াবে বলে মনে করা হচ্ছে। উপরিউক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের মন্তব্য জানাবেন নিচের কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।